এবার যাচ্ছে কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে আছেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। রুমন, ঈদ মোবারক। শোলাকিয়ায় ঈদ জামাতের বিস্তারিত জানাবেন আমাদের। মুসল্লিদের নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কেও জানতে চাই। ধন্যবাদ সুকান্ত। সবার প্রথমেই আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু শোলাকিয়ায় জামাতে অংশগ্রহণ করার জন্য দলে দলে মুসল্লিরা অংশগ্রহণ করছেন এবং এই শোলাকিয়ার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী এবছর 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আর নিরাপত্তার কথা যদি আমি বলি, যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু শোলাকিয়াকে ঢেকে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, অর্থাৎ বিজেপি, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী সবাই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে বলি যে এই শোলাকিয়ায় যে লাখ লাখ মুসল্লি যে অংশগ্রহণ করে তাদের যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, বিভিন্ন ভলান্টিয়ার্স থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কিন্তু মুসল্লিদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকে। যেমন এই জামাতে অংশগ্রহণ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারা কিন্তু পানি পিপাসায় ভোগেন এবং তাদেরকে পানি ব্যবস্থা করা হয় এবং যেন জামাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা বিভিন্নভাবে লক্ষ্য করেন। আর আরেকটি বিষয় যদি আপনাকে বলি, এই জামাত শুরু হবে ঠিক সকাল 10টায় এবং ঠিক সকাল 10টার যে জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে অংশগ্রহণ করার জন্য ভোর থেকে কিন্তু মানে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু লোকজন এখানে আসছেন। আমি দেখতে পাচ্ছি যে আমার পাশেই কিছু ভলান্টিয়ার রয়েছে, তারা কিন্তু মুসল্লিদের সুবিধার্থে পানি বিতরণ করছেন। আচ্ছা, আপনারা পানি বিতরণ করছেন, আপনাদের কি উদ্দেশ্য আসলে? উদ্দেশ্য বলতে গেলে আমাদের আলমগীর হোসেন সিটির যে ব্যবস্থাপক আছেন ওনার উদ্যোগে আমরা পানি বিতরণ করছি। এখানে অনেক মুসল্লি আছে, আমাদের ভলান্টিয়ার প্রায় শতাধিক এখানে আছেন। মুসল্লিদের যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমরা সবাইকে পানি বিতরণ করতেছি, যেন কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয় আর কি। ধন্যবাদ সুকান্ত। এই মানে শোলাকিয়ার যে ইতিহাস এবং ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে যদি আমি দেখি যে এখানে প্রতি বছরই লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন এবং এবছরও যারা আয়োজক তারা ধারণা করছেন যে ভোর থেকে যে পরিমাণ মুসল্লি এই মাঠে আসছেন সেই অনুযায়ী যদি ধরা যায় যে শেষ পর্যন্ত জামাত শেষে হয়তো তারা ধারণা করবেন যে কি পরিমাণ মুসল্লি এই মাঠে অংশ নিয়েছেন। আমরা এখন সেই অপেক্ষায় আছি যে জামাত শেষে আমরা জানতে পারবো কি পরিমাণ মুসল্লি এই শোলাকিয়ার 199তম জামাতে অংশ নিয়েছেন। তো সুকান্ত, এই ছিল আমার কাছে শোলাকিয়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রুমন চক্রবর্তী। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন প্রতিনিধি রুমন চক্রবর্তী, জানাচ্ছিলেন সেখানকার ঈদ জামাতের সর্বশেষ খবরাখবর।